বাংলার আম জনতার সামনে হাজির হলাম। আপনারা কোন বিষয় নিয়ে লাইভ করতে যেতেছি অবশ্যই আপনারা বুঝতে পারিতেছেন। সেটা হলো আগামীকাল 13 তারিখ। 13 তারিখের পারপাসে আমি আমার আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার যে একটা আলটিমেটাম দিয়েছে, সেই আলটিমেটামের ব্যাপারে আমি কথা বলবো। সেই সঙ্গে বলতে চাই, বাংলার মুসলিম জাতিকে আমার মাই সালাম ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য জাতিকে আমার আদাব ও আমার বাংলা থেকে প্রবাসবৃন্দ যারা মুসলিম আছে তাদেরকে আমি জানাই আমার মাই সালাম ও হিন্দু ও অন্য জাতিকে জানাই আমার আদাব। তাই আমি বলতে চাই, আমরা এখন একটা হাইস গাড়ি নিয়ে বর্তমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়ির একটু সমস্যার কারণে ড্রাইভার সাহেব একটু ওটা ঠিক করিতেছে। এই ফাঁকে আমরা রাস্তার মাঝে একটু ফাঁকা জায়গা পেয়ে মনে করলাম যে একটা লাইট দিয়ে তাই আমরা দিতেছি। তাই ধান ক্ষেতের মাঠ খেতে দিকে নেমে এসে আমি আমার লাইভ করতেছি। এই সঙ্গে বলতে চাই, প্রথম কথা হলো সকল আম জনতাকে বলতে চাই, কালকের যে বিষয়টা আপনারা সবাই মাথায় নেন। কালকের এই বিষয়টা এই আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করবেন। পাশাপাশি আমাদের যেখান থেকে যে অবস্থানে বাসে, ট্রাকে, হাইসে ও নৌপরিবহনে যে অবস্থানে যাইতেছে, যেখানে যে অবস্থান যদি কোনো বাধা বিঘ্ন আসে তারা মোকাবেলা করবে। সেখানকার পার্শ্ববর্তী ম্যান আপনারা দয়া করে তার সহযোগিতা করবেন। এবং কেউ যদি কোনো কিছু চায়, পানি পন্থা ইত্যাদি, আপনারা সহযোগিতা করবেন। এই সহযোগিতা করলে হয়তো আল্লাহ খুশি হবে। তাই আমি বলতে চাই, তারা মায়ের গাল বিভিন্ন ত্যাগ চিকিৎসার বিনিময়ে এই আজকে আপনাদেরকে মুখে অন্ন দেওয়ার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য, ভবিষ্যতে বাচ্চাদেরকে সামনে এগানোর জন্য, এই দেশকে রোল মডেলের জন্য আজ যে রিস্ক নিতেছে, এই রিস্কের আপনারা সহযোগিতা করবেন। এবং পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, কেউ খালি হাতে যাবেন না, লোকে বইটা নিয়ে যাবেন। আমাদের হাইসের গাড়িতে অলরেডি আমরা সেই ব্যবস্থা নিয়ে যেতেছি। তাই আমি বলতে চাই প্রশাসনকে, সেনাবাহিনী, পুলিশ প্রধান, র্যাব প্রধান, বিভিন্ন স্তরের প্রশাসন বাহিনীকে বলতে চাই, আমাদের জনগণকে যদি আপনি একটি আঘাত করেন, পাল্টা আঘাত দিতে আমরা বাধ্য থাকিব। তাই আমি বলতে চাই, আপনারা এই বিষয় নিয়ে কখনো আমাদের সামনে কোনো রকম বিশৃঙ্খলা করিবেন না। আমাদেরকে এটা সাফল্যমণ্ডিত করার যতটি যা করা লাগে সেই ব্যবস্থা আপনারা করবেন। সেই সঙ্গে আর একটা কথা বলতে চাই যে বঙ্গবন্ধু এই দেশের জন্য একটি কথা বলেছিল, এই বাংলার মাটিতে আজ গরিব ধনী আমি একটি জায়গায় এক করে দেব। সেটা হলো যাকে বলা হয় নিক্সন মার্কেট। সেটা হলো আমরা সাধারণ মানুষকেই বলে গ্রাউন্ড মার্কেট। এই মার্কেটে দেখা যায় একটি ধনী মানুষ একটি জিনিস দেখলেন, পছন্দ হলেন না, একটা ফকির বা ইত্যাদি গরিব সাধারণ নিম্ন শ্রেণীর মানুষটা তার পছন্দ হয়েছে, সেই একটা পছন্দ করেন নাই, একটা ধনী মানুষ প্রাইভেট কার থেকে তার পছন্দ হয়েছে, সে নিয়ে গেছে একটা জায়গায় এক করে দিয়েছেন। তাই তার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ হলো একই কায়দায় আজ দেখেন এই অল ওভার বাংলাদেশের যত আম জনতা, বিভিন্ন দল, বিভিন্ন রকম ওই যে রাজাকার বাহিনী, এরাও জননেত্রী শেখ হাসিনার কথায় তারা সাড়া দিয়ে আজ কী করলেন, তারা মোবাইল ফোন ব্যবহার করেন। আগে ছিল মুঠিপায় কয়েক ব্যক্তিদের হাতে। সাধারণত দেখা গেছে যে ধনী শ্রেণীর হাতে ছিল হলো টেলিফোন। তারা সে অহংকারের আহামরি হয়ে থাকতেন। এই সাধারণ মানুষকে অনেক ছোটো নিচু চোখে দেখতেন। জননেত্রী শেখ হাসিনা এটাকে উৎখাত করে আজ জনগণের সবার হাতে ফকিরের ঝোলাতেও দেখা যায় দুইটা মোবাইল। এটা ভালো করেছে না খারাপ করেছে আপনারা বিবেকের কাছে একটু চিন্তা করে দেখবেন। তাই আমি পাশাপাশি বলতে চাই, আরেকবার একটা কথাই বলতে না বললেই নয়। জননেত্রী শেখ হাসিনা আজ দিল্লি থেকে আজ বিভিন্ন কায়দায় আসার জন্য বহু চেষ্টা করিতেছে। আজ আওয়ামী লীগের
জনগণ বলছে বারবার, আজ 75 থেকে 70% হয়েছে, আরও 10% এই জনগণ বুঝতে পেরেছে। পরে যখন বঙ্গবন্ধুর ডাকে যখন বাংলার মানুষ এক হয়েছিল, আজ তেমনি জননেত্রী শেখ হাসিনার ডাকে আজ 70% জনগণ একমুখে হয়েছে। তাই আমি বলতে চাই যে অল্প দিনের মধ্যেই একমাত্র রাজাকার বাদে যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, আপনারা সবাই যে যেখানে কারোর কোনো উল্লাসমূলক কথা, উল্টাপাল্টা কথা না কান দিয়ে ইনাদের কথায়, আজ আমাদের আওয়ামী লীগের কথায় এতে আসেন, এক কাতারে এসে এই দেশটাকে রক্ষা করুন, এই দেশটাকে রোল মডেলের চিন্তা ভাবনা করুন, সাধারণ কতিপয় কিছু সাধারণ মেহনতি মানুষের মুখে অন্ন দিন। এটাই আমাদের আশা। এই দেশকে রক্ষা করার জন্য আমাদের যা যা করণীয় লাগে ইনশাল্লাহ করব। পরবর্তী ভবিষ্যতে যে সমস্ত বংশ বিস্তার হবে, তারা যেন কষ্ট করিতে না হয়, যে কষ্টটা আজ আমরা করিতেছি, এই কষ্ট পরবর্তী বংশধর যাতে না করে, তারা যাতে বলতে পারে আজ বা আমাদের জুনিয়রেরা যা করেছেন এই দেশের জন্য, এই দেশটাকে রক্ষা করেছে, এই দেশটাকে শত্রুর হাত থেকে রক্ষা করে আজ এই দেশকে আজ রোল মডেল করেছে, তাদের জন্য আমরা দোয়া করি, এই দোয়া জন্য আল্লাহ তাআলা কবুল করেন। তাই আমি বলতে চাই, আপনারা আসুন, এক কাতারে আসুন, এক কাতারে আসুন, বারবার আমি একই কথা বলতে চাই। তাই আমি বলতে চাই, আমার ড্রাইভার সাহেব ইশারা দিয়েছেন, হয়তো এখনই উঠতে হবে, তাই আমার লাইভ আরও ছিলেন, হয়তো আমি আর রাস্তায় পারবো কি না সন্দেহ। আপনারা একটু যে যেখান থেকে লাইভটা দেখবেন দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ এখান থেকে যে আমরা প্রথম টার্গেট আমাদের 32 নম্বরে অবস্থান করে সেখানে দোয়া করে ইনশাল্লাহ আমরা এসে ঢাকার আমাদের যে সমস্ত আওয়ামী লীগের সিনিয়র ভাইদের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ সেখানে সামিল হব, তাদের নেতৃত্ব মানব, তাদের কথা শুনব, তারা যেভাবে পরিচালনা করবে পরিচালনায় আমরা একমত ঘোষণা দেব ইনশাল্লাহ। এর ভেতর কখনো আমি বলবো না আমি বড় নেতা, আমি অমুক, আমি তমুক, এই অতীতে যা হয়েছে এই জিনিস আমরা আগাম দিনে আর করিতে দেব না ইনশাল্লাহ। এক কথায় এক দাবি, জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে কবে আসবি, সেই কথা বলে স্লোগান হবে। আপনারা যে যেখানে আজ থেকে এখন থেকেই মোটামুটি প্রস্তুত হয়ে যান। আপনারা মা বোনদেরকেও বলি, আপনারা কালকে পানির বোতল ইত্যাদি বালতি যে যেখানে রাস্তাঘাটে নিয়ে কাঙ্ক্ষে করে নিয়ে রেডি থাকবেন। আমার এই জনগণ, এই আওয়ামী লীগের জনগণ, এই যারা আজ মোকাবেলা করতে যাইতেছে, তাদের জন্য কখনো কেউ যেন পানির ভিতরে কষ্ট না পায়, এই দিক দিয়ে আপনারা সচেতন থাকবেন। কখনো যেন দোকানদারিকেও বলি, এক বোতল পানি 20 টাকা, 500 টাকা যেন না বলা হয়। আমি এটাও সাবধান করে দিতে চাই। যেমন হলো মাইলান স্টুডেন্ট অ্যান্ড কলেজের যে বিষয়টা হয়েছিল, এক বোতল 20 টাকার পানি বিপদগামীর সময় বলেছিল 500 টাকা, এই বিষয় যেন না হয়। কোনো ব্যক্তি যদি ছুটে যায়, এদিক ওদিক যায়, কোনো রিক্সাওয়ালাকে বলে ন্যায্য ভাড়া নেবেন, ভাড়া যদি সে দিতে না পারে তাও আপনি পৌঁছাই দেবেন। ইনশাল্লাহ আপনার ব্যবস্থা আমরা সবাই করব আল্লাহর রহমত। এটাই আমি আশাবাদ রেখে আজ আপনারা দোয়া করবেন। আমরা কিন্তু রওনা দিতেছি, আশা করি আমরা 2টার ভিতরে 32-এ হাজির হব। আর 32-এ হাজির হই না, কোথাও জায়গায় অবস্থান নিই, কোথায় জায়গায় যে অবস্থানটা নেবো সেটা আর বলতে চাইতেছি না। আমরা প্রস্তুত নিয়ে আমরা ইনশাল্লাহ রওনা দিব। এই মুহূর্তে বারবার ইশারা দিতেছে, এই ইশারার কারণে আজ আপনাদেরকে গাড়িতে আমরা ভিডিও ধরতে পারতেছেন, একটাই কারণ, বারবার ভিডিওম্যানকে বলতেছি যে ইশারা এটি ধরেন, কিন্তু ধরছেন একটাই কারণ, গাড়ির নম্বরটা এই দিকে রয়েছে, যার ফলে ওই দিকে সে ভিডিও ধরছে না। তো যাই হোক, এটা কিছু কিছু বিষয় সিক্রেট রাখতে হয়, আপনারা এটা একটু মেনে নিন বা এটা বুঝে নিন। তাই আমরা এই তো পার্শ্ববর্তী ওই রাস্তা থেকে নেমে আসি, একটা জায়গা পাইলাম, ফাঁকা জায়গায় পেলাম, তাই আমরা আজ ভিডিওটা করতে বাধ্য হলাম, লাইভ করতে বাধ্য হলাম। তাই আমি পাশাপাশি আরেকটা কথা বলে আমি শেষ করব। এই যে বিএনপির মহাসচিব ফখরুদ্দিন সাহেব, সম্মানীয় ব্যক্তি, যোগ্য, শিক্ষা, মান সব কিছুই রয়েছে তাদের ভিতরে, তাকে যে অবস্থানে সৃষ্টি করে আজ ডাকসু আজ কোথায় নাড়ি চাটা বানায় দিয়েছে, তারা নাড়ি চাটার কথার পরে সেই নির্ভর করে আবার সেই নির্বাচনে পাওয়া দিতেছে, এবার যে কোন তলায় যাবে এটা আপনারা বুঝে নিন। তাই আমি পাশাপাশি বলতে চাই, আমি বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি একটা জ্ঞানী গুণী মানুষ, সেই উপদ্রবকে চিন্তা করে আপনি চিন্তা ভাবনা করে এটাকে আপনি আসুন, নিরসন করুন, একসঙ্গে নির্বাচন করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশের সাধারণ মানুষ, জয় হোক দেশের মেহনতি মানুষ।
জয় হোক আমার এই দেশের খেতে খামারের মানুষ, জয় হোক এই দেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বিভিন্ন কর্মজীবিত এই সাধারণ মানুষের বিভিন্ন স্তরে মিল কারখানা যেখানে অবস্থানে আছেন সবার জন্য এক নজরে সবার জন্য উন্নতির দিকে আল্লাহ তাআলা রহম নাজিল করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অল ওভার বাংলাদেশের, অল ওভার প্রবাসীকে, অল ওভার মাই সালাম।